কথায় আছে না, কর্মফল ফিরে আসে। আপনি যা কর্ম করবেন তার ফল আপনাকে ভোগ করতে হবে, সেটা ভালো হোক কিংবা মন্দ। আমি একটা লেখা পড়লাম, ভীষণ ভালো লেখাটা। একজন দুধওয়ালা একজন দোকানের মালিককে দুধ দেয়। সে প্রতিদিন সেই মালিককে তার কতটা পরিমাণে দুধ প্রয়োজন সেটা সে তাকে দিতে যায়, এবং সেই মালিক তাকে প্রচণ্ড বিশ্বাস করে, এবং সেই দুধটা যে সে সংগ্রহ করে সেটা সে মেপে নেয় না, সে তাকে যতটা দিয়ে আসে সে সেটাই নিয়ে নেয়। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন দোকানের মালিকটি পরীক্ষা করার জন্য যে দেখি তো আমাকে দুধটা কি ঠিকঠাক দেয়। এবার সে দুধটা ওজন করে দেখে যে দুধটা 1 কেজি নেই, দুধটা 100 গ্রাম কম আছে। 1 কেজি নেই, 900 গ্রাম মতো আছে। তো এবার ঠিক আছে, পরের দিন দুধওয়ালা দুধ দিতে আসে। তখন মালিক বলে যে তুমি আমাকে এইভাবে ঠকালে, আমি তো তোমাকে বিশ্বাস করে তোমার থেকে দুধ নিই, আমি নাম মেপেই দুধটা নিয়ে নিই, তো তুমি কি আমাকে এইভাবে ঠকানোটা কি আমার উচিত হলো? তখন দুধওয়ালা মালিকটাকে বলল যে দেখুন মালিক, আমি তো দুধটা মেপেই দিই আপনাকে, তবে আমি তো খুব গরিব মানুষ, আমার কাছে না ওই যে মাপার যে যন্ত্র মানে যে বাটখারা সেটা আমার কাছে নেই। তো আমি আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি কিনে নিয়ে যাই, আর সেটাই পাল্লার একদিকে বসিয়ে আর একদিকে দুধটা বসিয়ে মেপে আপনাকে দিয়ে যায়। তখন মালিক আর কিছু বলতে পারেন না। আসলে আমরা ভাবি যে আমরা এই কাজটা করে নিচ্ছি, তো দরকার নেই, এটা তো আমাদের সাথে হচ্ছে না। যে কলা বিক্রেতা সে ওষুধ দিয়ে কলাটা পাকিয়ে বিক্রি করে দিচ্ছে, কিন্তু সে তো জানছে আমি খাচ্ছি না, আমার পরিবারের লোক খাচ্ছে না, কিন্তু সে আবার যে দোকান থেকে খাবার কিনে নিয়ে যাচ্ছে সে আবার ভেজাল জিনিস মেশাচ্ছে, সে বলছে আমি তো খাচ্ছি না। আপনার কর্মফল যে কোনো না যে কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে, এটা এই জীবনেই আপনাকে ভোগ করে যেতে হবে।